এই মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর অস্তিত্ব ছাড়া ওই দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ানুফিখা ফিস সূরি ফাসআকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সূরা জুমার আয়াত নাম্বার 68। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূরি, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি ফুৎকার দিবেন, উনি যখন সিংহায় ফুৎকার দিবেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসআকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন সহ আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছু লয় হয়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ পাক যা বাঁচাইতে চান, যা রক্ষা করতে চান তা ছাড়া আর সব কিছু ওই দিন লয় হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বাঁশি ফুৎকার যখন দিবেন, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবেন, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার সবগুলো প্রাণী মাটি ভেদ করে উদ্ভিদের মতো সবাই হাসরের ময়দানে একত্রিত হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা একে অপরকে দেখতে পাবে। তাহলে এই পৃথিবী ধ্বংস হবে মুহররমের 10 তারিখে, আশুরাতে।